হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও টিউটোরিয়াল। অনেক দিন পরে আবার আপনাদের সামনে নতুন একটি টপিক নিয়ে হাজির হলাম। দীর্ঘদিন ইটালিতে ছুটি কাটাতে গিয়েছিলাম, যার জন্য কোনো ভিডিও বানানো হয়নি অনেক দিন ধরে। তো আজকের আমরা এই ভিডিওতে একটা গ্রামারের টপিক দেখব, যেটা অনেকটা ইম্পর্ট্যান্ট। এটাকে আমরা সেপারেবল ভার্ব বা ট্রেন বা রেজ ভার্ব বলে থাকি, অথবা অনেকে কার্ড ভার্ব বলে থাকে। তো এটা অনেক গুরুত্বপূর্ণ একটা টপিক। আপনারা এটা A1 A2 বা B1 এ গেলে এগুলো পাবেন। তাহলে আমাদের প্রথমে জানতে হবে যে সেপারেবল ভার্বটা আসলে কি। তাহলে জার্মান ভাষায় প্রিফিক্স, আমরা কোনো একটা ভার্বের আগে একটা প্রিফিক্স যুক্ত করে কি করে নতুন একটা ভার্ব ফর্ম করে থাকি বা গঠন করে থাকি। তো এটাকে সেপারেবল ভার্ব বলা হয়। ফর এক্সাম্পল, এখানে দেখেন স্ট্রাকচারটা দেওয়া আছে, একটা প্রিফিক্স প্লাস একটা ভার্ব, দেন একটা নতুন ভার্ব তৈরি হবে এখানে। আব ফারেন, এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে ফারেন, এটা একটা ভার্ব। আপনারা জানেন যে ফারেন মানে ড্রাইভ করা। আব ফারেন, তাহলে আব একটা প্রিফিক্স, তাহলে এই দুইটা শব্দ মিলে নতুন একটা ভার্ব তৈরি হলো আব ফারেন, যেটা মানে ডিপার্ট। তাহলে যেখানে ড্রাইভ থেকে হয়ে গেল ডিপার্ট, নতুন একটা মিনিং তৈরি হলো। দেন অ্যানাদার এক্সাম্পল আপনারা দেখেন ফারেন, দেন ফারেনের আগে একই ভার্ব, এর আগে আমরা সুগুক, সুগুক মানে ব্যাক, তাহলে সুগুক ফারেন মানে ড্রাইভ ব্যাক, মানে কি পুনরায় মানে ব্যাকে ড্রাইভ করা, মানে সুগুক ফারেন। তো এইভাবে প্রিফিক্স যুক্ত হয়ে আমরা কি নতুন ভার্ব তৈরি করে। এখন আপনারা দেখতে পাবেন, আমি যদি নেক্সট স্লাইডে যাই, এখানে আমরা কিছু বৈশিষ্ট্য দেখতে পাবো যে সেপারেবল ভার্বের বৈশিষ্ট্যগুলো কি কি। তো বর্ণনামূলক যে বাক্যগুলো আছে, মানে ডিক্লারেটিভ সেন্টেন্স যেটাকে আমরা বলি, হ্যাঁ, এটা আমরা প্রিফিক্স ইজ প্লেসড এট দ্য এন্ড অফ দ্য সেন্টেন্স। যখন আমরা কোনো ডিক্লারেটিভ সেন্টেন্স ইউজ করব, সেই ক্ষেত্রে আমরা প্রিফিক্সটা কি, মানে ডিক্লারেটিভ সেন্টেন্স মানে যখন আমরা কোনো একটা সেন্টেন্স মেক করব, যেটা একটা অর্থ বহন করে থাকে, কোনো একটা আইডিয়া প্রকাশ করে থাকে, একটা পরিপূর্ণ সেন্টেন্স, সেই ক্ষেত্রে আমরা ডিক্লারেটিভ সেন্টেন্স এটাকে বলে থাকি। সেই ক্ষেত্রে আমরা সেপারেবল ভার্বটা সেন্টেন্সের শেষে ইউজ করে থাকি। তো এটার আবার ডিফারেন্ট এখানে প্যাটার্ন আছে। যখন আপনি মডাল ভার্ব ইউজ করেন, সেই ক্ষেত্রে একটু ডিফারেন্ট। তাহলে আমরা এখানে একটা এক্সাম্পল দেখি। Der Zug fährt um 9:45 Uhr ab, মানে ট্রেনটি কি এখানে দেখেন আব, এখানে ফারেন, ফারেন থেকে এখানে ফেয়ার্ট হলো যেহেতু Der Zug, হ্যাঁ, Der Zug। আপনারা জানেন যে এটা সেন্টেন্স স্ট্রাকচার, যদি আপনারা বুঝে থাকেন তাহলে অবশ্যই বুঝবেন যে ফারেন থেকে ফেয়ার্ট কিভাবে হলো। Der Zug fährt 9:45 Uhr ab, মানে এখানে দেখেন, যেহেতু আমরা একটা ডিক্লারেটিভ সেন্টেন্স, এখানে অলওয়েজ ডিক্লারেটিভ সেন্টেন্সে যখন আপনি ট্রেন ভার্ব ইউজ করবেন বা সেপারেবল ভার্ব ইউজ করবেন, সেপারেবল ভার্বটা কি মানে কি বলে এটাকে প্রিফিক্সটা অলওয়েজ কি সেন্টেন্সের শেষে চলে যাবে। লাইক আব ফারেন থেকে এটা হলো, তার ট্রেনটি কি 9:45 কি এটা করবে, আপনার ডিপার্ট করবে। উইথ মডাল ভার্ব, যদি আপনি মডাল ভার্ব ইউজ করেন, আপনারা মডাল ভার্ব জানেন কনেন, মুসেন, জোলেন, হ্যাঁ, এগুলো আমাদের কি মডাল ভার্ব, ডুরফেন। তো এখানে দেখেন, যখন আপনি মডাল ভার্ব ইউজ করবেন, তাহলে কি হয়ে যাবে এখানে, যে সেপারেবল ভার্ব রিমেইনস ইন ইটস ইনফিনিটিভ ফর্ম এট দ্য এন্ড। সেক্ষেত্রে কি সেপারেবল ভার্বের কোনো পরিবর্তন হবে না। ডু মুস্ট, এটা একটা কি মুসেন থেকে আসছে, এখানে ডু মুস্ট নিস্ট স্টাইগেন, মানে ইউ শুড নট লিভ। তো এখানে স্টাইগেন মানে রাইজ, হ্যাঁ, গ্রো আপ বা গো আপ, এই ধরনের মিনিং। দেন আমরা যখন এটাকে এই সেপারেবল প্রিফিক্সটা ইউজ করব, তখন এটা মিনিং চেঞ্জ হয়ে যাবে, সেটা হয়ে যাবে ট্রান্সফার, মানে মুভ। ডু মুস্ট নিস্ট স্টাইগেন, ইউ মাস্ট নট লিভ অর ইউ মাস্ট নট ট্রান্সফার। তো এটা খেয়াল করবেন অলওয়েজ, যে যখন আপনি মডাল ভার্ব ইউজ করবেন, সেই ক্ষেত্রে সেপারেবল ভার্বের কোনো আপনার কি হবে, এখানে সেপারেবল ভার্বের কোনো পরিবর্তন হবে না, এবং সেটা
সেন্টেন্সের শেষে বসবে। এটা মাথায় রাখবেন নিয়মগুলা। এখন এখানে প্রেজেন্ট পারফেক্ট ফর্ম, যখন আপনি প্রেজেন্ট পারফেক্ট ইউজ করবেন, তো প্রেজেন্ট পারফেক্ট হচ্ছে আপনি দেখেন এখানে চেঞ্জটা কেমন হয়। আপনারা জানেন যে কোনো একটা ভার্বকে, এটা হচ্ছে ইনফিনিটিভ ফর্ম ফারেন, এটাকে যদি হচ্ছে আপনি পারফেক্টে ট্রান্সফার করতে চান, কনভার্ট করতে চান, তাহলে হচ্ছে আপনাকে গে এই ওয়ার্ডটা ইউজ করতে হবে রেগুলার ভার্বের ক্ষেত্রে, লাইক গে ফারেন। তাহলে আমরা যদি হচ্ছে নর্মালি এটাকে ফারেন, এটাকে যদি আমরা পারফেক্ট করি তাহলে এটা কি হবে? গে ফারেন, তাই না? ড্রাইভ আওয়ে, না এটা ফারেন মানে হচ্ছে ড্রাইভ করা। আর এখানে দেখেন ভেগ হচ্ছে একটা প্রিফিক্স, তাহলে ভেগ ফারেন মানে হচ্ছে ড্রাইভ আওয়ে, মানে ড্রাইভ করে যাওয়া বা মুভ আওয়ে। Ich bin schon seit einigen Jahren nicht mehr weggefahren। তো দেখেন এখানে এটা হচ্ছে আমাদের সেপারেবল ভার্ব। তো সেপারেবল ভার্ব যখন হচ্ছে আপনি প্রেজেন্ট পারফেক্ট বা ফার্স্ট পারফেক্ট যেটাই বলেন, আপনি যদি এটাকে পারফেক্টে কনভার্ট করতে চান সেই ক্ষেত্রে হচ্ছে প্রিফিক্স এবং আপনার যে ভার্ব আছে তার মাঝখানে হচ্ছে গে এই ওয়ার্ডটা বসাতে হবে। তাহলে কি হয়ে যাবে? বেগ গেফারেন মানে হচ্ছে কি আই হ্যাভেন্ট ট্রাভেলড এনিহোয়ার ফর এ ইয়ার্স, ইশ বিন শোন জাইট einigen Jahren nicht mehr weggefahren। আশা করতেছি আপনারা বুঝতে পারতেছেন যে হচ্ছে যে সেপারেবল ভার্বকে কিভাবে হচ্ছে আপনারা পারফেক্ট ফর্মে কনভার্ট করবেন। সেক্ষেত্রে হচ্ছে মাঝখানে হচ্ছে গে ওয়ার্ডটা ইউজ করতে হবে। এটা হচ্ছে একটা রেগুলার ভার্ব, এটা মাথায় রাখতে হবে। দেন এখানে কিছু টিপস আছে, আপনি এগুলা কিছু এই রুলসগুলো মনে রাখলে আপনার জন্য ইজি হয়ে যাবে। লাইক আব, আন, আউফ, আউস, আইন, মিট, নাক, বেগ, সু, এগুলো হচ্ছে কি সেপারেবল ভার্ব। তো এগুলা হচ্ছে আপনি কোন একটা ভার্বের সামনে বসিয়ে নতুন একটা ভার্ব তৈরি করতে পারবেন, এবং যখন হচ্ছে আপনি একটা ডিক্লারেটিভ সেন্টেন্স তৈরি করবেন তখন এগুলা কি সেন্টেন্সের শেষে চলে যাবে। ফর এক্সাম্পল আউফ স্টেহেন, এটা হচ্ছে কি একটা সেপারেবল ভার্ব। আবার আপনি যদি কোনো ভার্বের আগে বি, ই, এন, টি, অ্যান্ড, এর, ফেয়া, সেয়া এগুলো যদি দেখেন, এগুলো হচ্ছে কি নন সেপারেবল ভার্ব, লাইক ফেয়ার স্টেহেন, আন্ডারস্ট্যান্ড। আর আউফ স্টেহেন মানে হচ্ছে কি গেট আপ, মানে ঘুম থেকে ওঠা। সামটাইমস সেপারেবল লাইক ডুরস, উবা, উনটা। তাহলে কিছু কিছু ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন ডুরস, উবা, উনটা, হ্যাঁ এগুলো আছে, এগুলো কি মাঝে মধ্যে হচ্ছে কি সেপারেবল ভার্ব হিসেবে ইউজ করা হয় প্রিফিক্স হিসেবে। দেন প্রোনাউন্সিয়েশন টিপস, আপনি যখন সেপারেবল ভার্ব ইউজ করবেন তখন হচ্ছে কি প্রিফিক্সটাকে হচ্ছে অলওয়েজ একটু স্ট্রেস দিয়ে বলতে হয়। লাইক আমরা এখানে পড়ছিলাম আউফ স্টেহেন, আউফ, দেন ফেয়ার স্টেহেন, এখানে আমরা কোনো স্ট্রেস দেই নাই। বাট আমরা যখন এখানে এটা একটা প্রিফিক্স ফেয়ার স্টেহেন, আউফ স্টেহেন, তাই না? তাহলে সেপারেবল ভার্ব হচ্ছে কি সবসময় একটু স্ট্রেস দিয়ে বলতে হয়। তো এটাই হচ্ছে আমাদের আজকের ভিডিও। আশা করতেছি আপনারা সেপারেবল ভার্ব সম্বন্ধে বুঝতে পেরেছেন। দেন নেক্সট অন্য একটা টপিকে হচ্ছে আমরা নতুন একটা গ্রামার পার্ট নিয়ে আলোচনা করব। আজকে এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।